আগের এপিসোডটা যদি দেখে থাকো তাহলে তোমরা খুব ভালো করে জানো যে আমরা গ্যাংটকে ঢুকতে পারিনি বিকজ ওখানে পিলিয়ন রাইডার্স অ্যালাউড না, দুজন একটা বাইকে অ্যালাউড না। তো এরপরে আমরা কোথায় যেতাম? এরপরে আমাদের কোনো জায়গা ছিল না, আমাদের কাছে অপশনস খুব কম ছিল না, বাট আমাদের কাছে বাড়ি ফেরারও কোনো ইচ্ছে ছিল না। তো আমরা সেখান থেকেই ভাবলাম আজকে কোথায় যাব? দার্জিলিং, লামাহাটা, কোথায় যাব, কোন পাহাড়ে উঠবো? কারণ আমাদের চারিদিকে ছিল শুধু একটাই জিনিস, পাহাড় পাহাড় আর পাহাড়। তো আমাদের তাদের মধ্যে কোথাও একটা যেতে হতো। তাই আমরা গ্র্যাজুয়ালি ভাবতে ভাবতে এগোতে থাকলাম আর দুপাশে সুন্দর ভিউজ দেখতে থাকলাম। অ্যান্ড দেন আমরা ফার্স্ট গ্লিম্পস অফ কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড দার্জিলিং টি গার্ডেন্সের ভিউ দেখতে পেলাম, অ্যান্ড ইট ওয়াজ মেসমারাইজিং। কারেন্টলি আমরা অন দ্য ওয়ে টু দার্জিলিং। এখন দুপুর 2টো বাজে। হোপফুলি আরও নেক্সট 1.5 ঘন্টায় পৌঁছে যাবো, আরও 25-30 কিলোমিটার। যা রাস্তা, যা একদম এত উঁচু রাস্তা যে সেকেন্ড গিয়ারের উপরে উঠানো যাচ্ছে না এই বাইকে, মানে প্রচণ্ড স্টিপ রাস্তা। বাট এখন জাস্ট একটা ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালাম, পেছনে পুরো চা বাগান আর ওই দিকে কাঞ্চনজঙ্ঘা। এমন একটা সুন্দর একটা জায়গার সামনে এসে দাঁড়ালাম। ওয়াও, আসলে প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, লুকিং ফ্যান্টাস্টিক। কি সুন্দর জায়গাটা, আর ঠান্ডা। কেমন ঠান্ডা? ভীষণ ঠান্ডা লাগছে। এটা কি প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড, মানে ম্যাসিভ ঠান্ডা। হঠাৎ করে অল্টিটিউড গেইন হয়েছে আর ভীষণ ঠান্ডা, খুব বাজে অবস্থা। আমরা জাস্ট লামাহাটা ক্রস করলাম, তাকদা ক্রস করলাম, এখন জোড়বাংলো হয়ে আমরা দার্জিলিংয়ের দিকে যাব। কোথায় থাকবো কোনো আইডিয়া নেই। ইটস নাও 2:30, 2:30 বাজে। উপরে গিয়ে একটা হোটেল খুঁজতে লাগবে, আগে একটা ছাদ লাগবে, তারপর যা ইচ্ছা। দেখতে থাকো ভিডিওটা। ঠিকই ছিল না, লাঞ্চটা ভালোই ছিল, একটু স্পাইসি ছিল, মানে ঠান্ডার মধ্যে স্পাইসি ভালোই লাগে। তো এখন হচ্ছে আমরা ঘুমে আপাতত। আমার সামনে দেখতে পাচ্ছ বাতাসিয়া লুপের ওই আর কি ঘুম। তো এখানে মানে জাস্ট দার্জিলিং স্টার্ট, বাতাসিয়া লুপটা কিন্তু এটার ভেতরে। এখানেই বসে যে সান্টা মান্টা ধাবা, এখানেই খেলাম, চার্জও দিয়ে দিলাম একটু ক্যামেরাটাতে। স্টার্লিং হোটেল यहाँ से। Oh my God, what a road! Sad place. What a road! ऐसे जाएगा 3 स्टार 4 स्टार होटल, हैं? At our room. This last one is our room. আর এখানে সামনে যে ভিউটা, that's mesmerizing. দেখো
দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে, মানে মেসমারাইজিং। এই পাশে সানসেট হচ্ছিল, এই পাশে কাঞ্চনজঙ্ঘা পুরো একদম উপরটা অরেঞ্জ হয়েছিল, যেটা কালকে সকালে অবশ্যই দেখা যাবে। All set? No, not at all. Why? What's left? এত ধুল আর মানে ধুলো বালিতে এসছি না, পুরো কাদা বেরোলো শরীর থেকে স্নান করার সময়। বাইরে দেখো কি সুন্দর একটা আভা, একটা রেড, কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখান থেকে আমরা যাবো কোথায়? গ্লেনারিসে খাওয়া দাওয়া করবো। বেশি লেট বাইরে করা যাবে না, কারণ এখানটা খুব শিগগিরই লোকজন ঢুকে যায় ঘরে। আর আমি এখন আপাতত আমার অ্যাসপিডার ওয়ার্মারটা, যেটা এতক্ষণ ইপসিতা পড়েছিল, আর বাইরে এই যে আমার এই পুমার জ্যাকেটটা, আশা করি এটাতে ঠান্ডা মিটবে। তুমি কটা পড়েছো? 3টে। এখানে ভীষণ ঠান্ডা। কেসটা হলো, সব এনেছি, জিন্স আনিনি, তো পাজামা পরে বেরোচ্ছি। সব এনেছি, জুতোও আনিনি, তাই আমার এই জুতো পরে বেরোচ্ছি। কুচবি। চলো এইভাবেই। এখন আমরা আপাতত যাচ্ছি গ্লেনারিস। আমার একটা ফানি অবতারে যাচ্ছি আমি। আই এম লুকিং স্মার্ট। দেখো, পাজামা পরেছি নিচে, তার নিচে বুটস। ফ্যাশন ডিজাস্টার। রাস্তা থেকে কিন্তু অন্ধকারে আসতে লাগবে। রাত্রি একটু পাহাড়ে একটু অন্ধকার হয়ে গেলে কেমন অদ্ভুত হয়ে যায়, নিঝুম। কটা? 5:30 বাজে। হে রাম। কষ্ট মজা হে লাইমা। এটা দার্জিলিং স্টেশন। কি সুন্দর ছোট্ট ছোট্ট স্টেশন। ভিউটা দেখেছি এখান থেকে, স্টেশনের থেকে। মল রোডে, এটা খুব ফেমাস জায়গা এখানে, কারণ এখানটা হচ্ছে মানে এখানকার হটস্পট বেসিক্যালি। আর এখানে অনেক মানে আমার ছোটোবেলাকার স্মৃতি আছে, মানে আমি এসছি দার্জিলিং অনেকবার, তাই বেশি দিন হয়নি লাস্ট টাইম এসছি, বাট স্টিল দার্জিলিং ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। আর এখানের আশপাশের, এখানে তো এগুলো সব এখন নতুন নতুন হয়েছে এইসব জিনিস, বাট এই যে শ্যালেট হোটেল, অনেক পুরনো শ্যালেট হোটেল, সব অনেক পুরনো স্ট্রাকচারস এগুলো। আর আমাদের পেছনে একদম যেখানটায় দেখতে পাচ্ছ এলসিডিটা, তার নিচে বসার জায়গা খুব সুন্দর। ডাউন ছিল কেন? এখন আলু পরোটা খেয়ে এনার্জি আবার ফুল। এখন আবার একটু ঘোরা যাবে, তাই তো? হোটেলের এনজয়মেন্ট, হোটেলের ফিল। আচ্ছা ঠিক আছে। গ্লেনারিসে গেলাম, চা খেলাম। খাবার দাবার ওখানেই খাওয়ার কথা ছিল। চা খাওয়ার পরেও ইপসিতার মুডটা দেখলাম ঠিক হলো না। কি করব, গেলাম উপরে, গ্লেনারিসের উপরে রেস্টুরেন্টটাতে, ভাবলাম খাবার দাবার খাবো। ঠিক মেনুটা পছন্দ হলো না, কারণ ওখানে পোর্ক বিফ সার্ভ হয়। তাই ওখান থেকে আমরা আরেকটু এগোলাম, এগিয়ে এসে
একটা ছোট রেস্টুরেন্ট, সেখানটায় দেখলাম বাইরে লেখা আলু পরোটা আর মিন্ট চাটনি, ভেজিটেরিয়ান। তো ওখানে গেলাম, প্রথমে দুটো আলু পরোটা বললাম, তারপর খিদেটা ঠিক মিটলো না, আরেকটা আলু পরোটা খেলাম, তারপর পাস্তা উইথ হোয়াইট সস খেয়ে দে। এবার একটু বাড়ি যাই, মানে হোটেলে যাই, হোটেলের মজাটা নিই, কারণ হোটেল এত দাম দিয়ে থাকছি হোটেলটাতে, হোটেলেরই কোনো যদি সার্ভিসেস না নিই তাহলে তো খুব বাজে ব্যাপার। ব্যাক টু হোটেল। কালকে দেখা হচ্ছে সকাল সকাল, একদম সানরাইজের সময়, কাঞ্চনজঙ্ঘা চেঞ্জিং কালার্স, তখন স্টে টিউনড, জলদি হতে চলেছে। নেক্সট এপিসোডে হোক, আজকেরটা না হয় আজকেই এন্ড করা যাক। তো অ্যাজ অলওয়েজ প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, কারণ অনেক কষ্ট হয় এক একটা ভিডিও বানাতে। আর এই ভিডিওর জন্য চাও।